হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল যে চ্যাপ্টারটি আছে অঙ্কের ক্লাস 9-এর সেটি আজ করাবো। তো কোষে দেখি 18। দেখো প্রথমের অঙ্কটা কি বলছে। আমিনা বিবি আজ এত মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। মানে আমি যদি ছবিটা আঁকি তাহলে কেমন লাগবে দেখো। এটা একটা খুঁটি, তার সঙ্গে একটা সাপোজ মনে করো এটা ঘাস আছে, এটা হচ্ছে দড়ি। এই দড়িটা 2.1 মিটার। এই দড়িটা দিয়ে একটা গরু বাঁধা আছে। তাহলে বলেছে কি যে গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে দেখো গরুটা এখানে আছে তোমার, তাহলে গরুটা সব থেকে বেশি কত দূর খেতে পারবে। ও যদি দড়ি বেয়ে ও একটা রাউন্ড তৈরি করে, মানে এই যে ক্ষেত্রফলটা হচ্ছে সেইটার উপরে ও পুরো জায়গাটা ঘাস খেতে পারবে। তার মানে এই পুরোটা মানে কি বোঝাতে চাইছে, এই বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জেনে এসেছি, পাই আর স্কয়ার বর্গ একক, মানে আর যেখানে কি ব্যাসার্ধ, এখানে বলে দিয়েছে ব্যাসার্ধটা 2.1। তো চলো দেখো এবার অঙ্কটা কি করছে। এখানে কি বলেছে ব্যাসার্ধ, তাহলে কত দেওয়া আছে এখানে, গরুটি অঙ্ক অনুসারে ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2.1 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, সূত্র কি, পাই ইন্টু আর স্কয়ার, মানে হচ্ছে 2.1 তার স্কয়ার বর্গ একক। পায়ের মান আমরা জানি 22/7। এটা তাহলে এটা গুণ করলে কেটে দিলে 0.3 হবে। তুমি দশমিক তুলে দিয়েও করতে পারো, দশমিক না তুলে করলেও হয়। তো চলো গুণটা করি, 6 6 ইন্টু 1, 6 12 12 32, 6 4 4 1, 1446। কঘর আগে দশমিক হবে, এক ঘর, আর এখানে এক ঘর, দু ঘর। তাহলে এত, সরি এখানে একক হবে না, এটা মিটার হবে, কারণ একক দেওয়াই আছে, বর্গ মিটার। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবো, গরুটি সবচেয়ে বেশি 14.46 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি দু একটা চলে যাব। দেখো দু একটা কি বলছে এবার। সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2। কি বলেছে দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে এবং ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে আমি ব্যাসার্ধটা হিসাব করব, যেহেতু আমাকে ছবি আঁকলে কি বুঝতে পারবো, একটা বৃত্ত, এই বৃত্তটার পরিধি বলে দিয়েছে 35.2 সেমি। তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র এর আগে করেছি, কি সূত্র, 2 পাই আর একক। তাহলে এই 2 পাই কি, 2 পাই টোটালটা সমানই হচ্ছে আমার এটা। তাহলে এখান থেকে যদি আমি শর্তানুসারে করি তো ব্যাসার্ধটা পেয়ে যাব। তো চলো করি। 2 নম্বর, তাহলে বৃত্তের
পরিধি দেওয়া আছে, ধরি বলে লিখে নিতে পারি, ধরি বা মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। বোঝা গেল? বৃত্তের ব্যাসার্ধ কত ধরে না 8 ধরে নিলাম। শর্তানুসারে কি বলতে পারি, পরিধি সমান এত বলে দিয়েছে, তাহলে 2 পাই r সমান সমান এটা। এবার ক্যালকুলেশন করব, পাই এর মান 22/7, ক্যালকুলেশন গুলো তোমরা পারবে। তাহলে r সমান সমান কত হবে, 7টা উপরে গেল, উপরে দুটো নিচে চলে আসলো। দেখো এটা কেটে যাবে, 2 দিয়ে কাটলে 1 7.6, 22 দিয়ে কাটলে এটা কত হবে 0.6, সরি 8। দশ 8 সমান সমান কত পেলাম আমি, 0.8 গুণিত 7, 5.6। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটা চেয়েছে সেটা আমার বেরিয়ে গেল 5.6 সেমি। তাহলে এখানে লিখে নিই, অতএব বৃত্তটির ব্যাসার্ধ 5.6 সেমি। একটা অঙ্ক হয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে বৃত্তের ক্ষেত্রফল কত সেটা বের করি। তো চলো এবার বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই r স্কয়ার। তো এই r এর মান আমি এখানে পেয়ে গেলাম, তো এখানে জাস্ট মান লিখে দিলে বৃত্তের ক্ষেত্রফলটা হয়ে যাবে। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার লিখব কি, বৃত্তটির পাই r স্কয়ার সূত্র বর্গ পায়ের মান কত 22/7, আর এর মান 5.6 ইন্টু 5.6, 27 56। গুণটা আবার করতে হবে, চলো করি। 36, 42, 45, বর্গ। বুঝা গেল? ছিল তো এবার আমরা 3 নম্বরটা করব। চলো কি বলেছে দেখো, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে। টেবিলের ঢাকনাটা কেমন, গোলাকার, যার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে একটা গোলাকার ঢাকনা, এবার ক্ষেত্রফল দিয়ে মানে এর পুরো জায়গাটা কত বলেছে 5544, পুরো জায়গাটা মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে পাই r স্কয়ার। তাহলে এই পাই r স্কয়ার সমান সমান আমার এটা দিয়ে দিয়েছে, তাহলে এইটা সমান এটা করলে আমি কি পাবো, r এর মান পেয়ে যাবো। কি বলেছে দেখো, r পেয়ে গেলাম, এরপরে টেবিল ঢাকনাটা রঙিন চারিদিকে, মানে এই চারিদিকে রঙিন ফিতে লাগাতে চাই। চারিদিকে দৈর্ঘ্য মানে কিসের দৈর্ঘ্য, পরিধির দৈর্ঘ্য। আমি এখানে আর পেয়ে যাব, তারপরে এই পরিধির সূত্রে 2 পাই আর যদি বসে দিই তাহলে পরিধিটা পেয়ে যাবো। হয়ে গেল। দেখো এবার মনে করি বৃত্তাকার ঢাকনাটির ক্ষেত্রফল, মনে করি বা ধরে দিতে পারো বৃত্তাকার ঢাকনাটি ঢাকনাটির ব্যাসার্ধ, ক্ষেত্রফল তোমার দেওয়াই আছে, তবে তো লিখছি না, ব্যাসার্ধ এককটা কি দিয়েছে সেমি। শর্তানুসারে করে দিচ্ছি,
কেউ যদি মনে করো যে এখানে লিখে নেব যে বৃত্তাকার ঢাকনার ক্ষেত্রফল, তো সেটা লিখে নিতে পারে পাই আর স্কয়ার সমান 5544। ক্যালকুলেশন, পায়ের মান 22/7 হয়, এইটা এদিকে গেলে উল্টিয়ে যাবে, 22 দিয়ে তোমার এটা কেটে দেবে। আগে 11 দিয়ে কাটলে 2 হবে, 11 দিয়ে কাটলে 5 0 4, আবার 2 দিয়ে কাটলে 25 2। তাহলে আর স্কয়ার সমান কত হলো? আমার গুণ করে দিলে 7 দুগুণে 14, 5 7 35 36 14 0। তাহলে আর স্কয়ার পেলাম আমি 1764। আর সমান কত হবে? এটা বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার নিয়মটা আমি এখানে দেখে নাও, করে দিচ্ছি। দুটো করে নিতে হয়। 4 4-এর ডবল এখানে বসবে 2, 4 6 42। তাহলে আর এর মান কত পেলাম আমরা? 42। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? পরিধি বের করবো, মানে রঙিন ফিতে দিয়ে ঢাকবে। তাহলে আগে পরিধি বের করবো। অতএব বৃত্তটির পরিধি কত জানি? 2 পাই 8 সেমি, 2 গুণিত 22/7 গুণিত 42, 6 7 42, 22 দিয়ে 44-কে 6 দেবেন, 4 6 24, 4 6 24 দিয়ে 26 সেমি। বৃত্তের পরিধি আমার 26 সেমি হয়ে গেল। তো বুঝতে পারলে? এবার অ্যান্সারটা লিখে দিলেই হয়ে গেল। অতএব এত সেমি বৃত্তের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে এবার আমি পরেরটায় চলে যাব। চারেরটা কি বলছে? আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে এত টাকা খরচ হয়েছে। মানে তোমার বেড়া দিয়েছে, মানে কি, এই যে বৃত্তাকার মাঠ আছে, বেড়া মানে তোমার এই পরিধি বরাবর ও বেড়া দিয়েছে। তাহলে পরিধি বরাবর বেড়া দিতে এখানে যে দৈর্ঘ্যটা সেটা বলেনি, তো প্রতি মিটার হিসেবে 21 টাকা করে মোট টাকাটা বলে দিচ্ছি। তাহলে টাকাটাকে যদি আমি প্রতি মিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা দৈর্ঘ্যটা আমি পেয়ে যাবো, মানে পরিধিটা পেয়ে যাবো। যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে পরিধি পেয়ে গেলাম। পরিধিটা আমি ব্যাসার্ধ ধার ধরে নিয়ে শর্তানুসারে করলে আর পেয়ে যাব। আর তারপরে ক্ষেত্রফলের সূত্র দিয়ে ওটা ক্ষেত্রফলটা বের করে দেবো। পুরো মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকবে, তার মানে ক্ষেত্রফল লাগবে। তো চলো আগে মাঠটির দৈর্ঘ্যটা ধরে নিই। পরিধি কত হবে মনে করি? একক সেমি আছে, মিটার, সরি, আর মিটার শর্তানুসারে পরিধি যেটা বললাম, মোট টাকাটাকে আমি প্রতি একক টাকা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? বেড়ার দৈর্ঘ্যটা আমি পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন করবো। কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে। এটা ক্যালকুলেশন উপরে চলে গেল, উল্টিয়ে দিলাম। 3 3 0 8, 2 দিয়ে কাটলে 15 4, 22 দিয়ে কেটে যাবে 7 22। তাহলে আর এর মান কত পেলাম আমি? কাটাকাটিগুলো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কাটাকাটিগুলো এই জায়গাটা পুরো বুঝতে পারবে না। তো এই কাটাকাটিগুলো তোমরা একদম পরপর থরলি দেখবে, তো বুঝতে পারবে। তাহলে ব্যাসার্ধটি আমি আর পেয়ে গেলাম। এবার আমরা কি করব? ত্রিপলটা ঢাকবো, মানে ক্ষেত্রফলটা বের করবো। তাহলে কি হবে? আমাদের বৃত্তটির ক্ষেত্রফল
+7 আর এর মান আর স্কোয়ার মানে কবার আর ইউজ করবো, দুবার। এইভাবে করলে তোমাদের সুবিধা হবে বুঝতে, তাই করলে, নাহলে আর স্কোয়ার স্কোয়ার আকারে রাখলে সুবিধা হয়, অসুবিধা নেই। গুণ করলে 154 পাওয়া যাবে। কত মিটার ক্ষেত্রফল লাগবে ট্রিপলে? 100 বর্গমিটার ট্রিপল আছে। তো আজকে এই পর্যন্ত করালাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। ধন্যবাদ।